একদম 450 টাকা। কত? 450। 1 হালি, 2 হালি, 3 হালি। আরে আমার কইরাস কি রে ঝড়ে, আমার কইরাস কি? হ্যাঁ কোন যাইছো কানে? আরে বাবু তুই চোরটি দেখতে পাইছো না? এই যে আমার এই কলার আস্ত কলার কান এই যে পানির মধ্যে পড়ে পয়সা গিয়েছে, আমার তুইলে লাভ আছে এটা? পয়সা গিয়েছে। পয়সা গিয়েছে দেখা যায়। তুমি ভাত করে খাবা। এই কলার কাইনটা যদি হাটে নিয়ে যাবে সেটা আমার 500 টাকা হবে। এটা হাত ধরো। কিরপিন থেকে সুমন আর বাপের মতো একটা আছে কিরপিন, দুটো নেই বাংলাদেশে। আরে ওটো নিয়ে তো তোমার মোটরসাইকেলে তেল করতে আসে। হ্যাঁ দাঁড়া, হাইসো তো আইলে না, কাঠ পাখি দি খালে নাও। আব্বা ওই কলার কাইনাম ঘাড়ে নিতে পারবো না, এসএসসি পরীক্ষা চলছে। আর গেট আপ সেটা দেখছো না, এরকম গেট আপে সব কলার কাইন নিয়ে গেলি মানুষ কি বলে। তুমি ঘাড়ে নাও কলা মাছ, গাছ মাছ শুদ্ধ ঘাড়ে নাও। বন্ধু ছিল আবার কইলো দেখো, বন্ধু ছিল গেট আপটা আসে কত দি? এই কলার বেচার টাকা দিয়েছো মানে গেট আপ ওইটাকে দেখান দাও। ডাইনোস আগে তো বুঝছো না। তোমার তো কোনো দিকে খেয়াল থাকে না। ওই দেখো কলার ব্যাপারী চলে গেছে, গেট আপ বেশি দাও আর হাটে নিয়ে যায় সবাই। ভাই দেন ঘন্টা কেন না তা ফেলতি চল গেছি, মুখের কথাটা বুঝলেন না। দেন দানি দাও। এ বাবু তো আমাকে দায়ী। এই যে চিল্লি ডাকলাম যে দানি যাও আসলে না, বসে এই কাইনটা নাও। হ্যাঁ এই কাইন তো পানির মধ্যে পচা কাইন তুলে আনিলে। পানির মধ্যে ছিল মনে হচ্ছে। হ্যাঁ ঝড়ে ভেঙে পড়ে গিয়েছে। হ্যাঁ পুকাইডে কলা কেউ খাই নেবে কিটা? এ কলাটা নেবে কিটা? এমনি দিলি মানে খুব তাড়াতাড়ি নিতে। চলো কলা দেখতে হবে, চলো ওই কলা কাইনটা নাও, কাইনটা নাও। কাইন থাকুক, আমি ঘাড়ে নাও, পরে দেখছি আমরা ব্যবস্থা করা যায় কি। আচ্ছা ওখানে থাকুক, আগে আমার কলা দেখে নাও। আরে না, তোমাকে দুটো লোক আছে ঘাড়ে দাও, আমার বাপের ঘাড়ে দিবা কেন? এই থাক, ও কলা এখন পড়ে থাকুক। হাট এমনি এই ধান ঝাইরে নিতে হবে। তুই বাবা এই তো শিক্ষিত করেছি, আমি তো মূর্খ মানে কিছু বুঝিনি। তো শিক্ষিত বানাচ্ছি কি জন্য? এই কাইনটা মানে চলবে না, দেখো চলবে না চলবেন কাম করে টুটুল। এটা কাই ফুল বডি নেই, ফুল বডি নেই। এই ভেঙে যাবে। ফুল বডি না রে, কলা আর আমি নুনুদ ছোট কেন টুক ছোট কলা গাছ হইলে গা ইয়ে না করলি কলা মোটা হয়, যে এইসব কলা গাছ তো ফলবে। কলা গাছ এ দেখো, এই কলাটা তোমার এখনো কিছু না হলে 1 সপ্তাহ পরে আমাকে নিতে হবে। তার আগে বাগান আমরা আসবো না। এ দেখো দিন সবই তো কাজ, এই যে ফুলই তো পড়ি না সেই দিকে। ফস করে একটা কলা গাছ আমার 1000 টাকা লস করে দিচ্ছে, চলে গেল রে। হ্যাঁ তোমার এইসব অসাল চাষি, এইসব সুই দিলি কলা মোটা হবে না। তোমার একটা জিনিস বুঝতে হবে, চাষি মানুষ তোমার বুঝতে হবে না জিনিসটা। না এই কলা চলবে না বাবা, কলাটা মোটা হোক, সামনে বার এসে নেব বলছি। আমার কান গাছে রয়েছে, গাছেই থাকুক, ভালো কথা। ফস করে ওইটা কাটলে, মুসা কাটলে কি জন্য? তুমি তো এখন কৃষক, মুসাটা কাটে দিলে পুষ্টিটা কলায় ভরপুর পাই যাবে, কলাটা মোটা হবে। তোমার চাই আমি কম বুঝিনি। ওই কলার মুসাটা ছিল, আমার কানটা বড় দেখা যাচ্ছিল, ফস করে কাটে দিয়ে এখন কানটা ছোট করে দিলে। আচ্ছা কত নিবা তাই বলো, কলার কাইনটা কত নিবা বলো তুমি। তোমার সাথে আমি তর্ক করতে আসি না। ওটা 750 টাকা। একদম 350। হ্যাঁ এটা দামই করবি না। হাট 750 টাকা কলার কাইন। কোন ভাই তুমি এই কাইনটা কত নিবা বলো দিন। দাঁড়া শোনো, এই কলা তোমরা নিতে পারবে না, কলা হাত দিও না। এই হচ্ছে রূপালী কলা। আচ্ছা ওই খুঁড়ে পড়ে না বউ, ও হচ্ছে বাইনা দিয়ে গিয়েছে। এই কলা পান তাকাইও না, অমনে চলো। আচ্ছা এই কাইনটা দিকে আমার খুব পছন্দ হয়েছে। তোকে পছন্দ হয়েছে কাইনটা? এই কাইনটা আমরা নিতে চাচ্ছি। আহা কত নিবা সেইটি দামটা বলো না নে। আরে বাবু রূপালী কলা তোরা নিতে পারবি না, কিনতে পারবো না, তোরা আমার একেবারে ক্ষতি করে যাচ্ছিস। আর দাম তুমি বলো, আমি এই কলা এই কাইনটাই নেবো। এই কাইনটার পছন্দ একদম 450 টাকা। কত? 450। 1 হালি, 2 হালি, 3 হালি। 3 হালি কলার দাম 450 টাকা। তোমার এই কলা গাছেরই তো শরীর চলছে না তোমার মতন। 450 কাম করছে এই কলাটার। এই কলাটা কয়টাই কলা রিয়েছে তোমার এখানে? ওই কলা জাতীয় রকম, তুই হাটে যাবো ওই কলা তোর জীবনে দেখেছিস এরকম কলা? ব্যবসা তো জীবনে তোমার গাবিতে হবে, জীবনে সার দিবা না, পানি দিবা না। কলা গাছে চাষি। আরে সব কলা গাছ, সব কলা গাছ, এসব তুমি একটা কলা চাষি নাই বাবু।
এই কলা গাছ তো পুরাই আসাল হয়ে গেছে, কলা গাছ নিয়ে যায় আর এই কলা ধরে তুই। আরে আমারে ভরা গোবিনালা কলা গাছটা করলো নাকি? হ্যাঁ কান থেকে ডাকে পেছে। কাইন্দ না, তোমার বাগানে ঢুকেছে ব্যাপারী খুন করার জন্য। সেদিনকে দেখলাম যে মানে যে এই কলা গাছ সব কাটে দিল, আজকে যে কি কলা গাছ কাটলে, কি বড় কত বড় কলা গাছে, আর 2 দিন পর কাইন ধরতো। আবার ভরা গোবিন্দ কলা গাছ। হ্যাঁ আরে বাপু কলা গাছ তোমার কলা ধরবে না, চলে এসো। ও ফুলা কলা গাছ না, ও হলো বাইশো কলা গাছ। ওই দুটা বাইশো মহিলা থাকে না, সেই বাইশো কলা গাছ, চলে এসো। ও আমার কলা গাছের এখন বাইতে বানি ফেললে। আরে বাপু তোমার এই কলা গাছে কলা ধরবে না, আইসো। কলাই তো নি তোমার বাগানে গো। দেখি তার দিকে কি হলো? এই কাইন্ডা কত দিবানি? হ্যাঁ এই কাইন্ডা কাইন কত দিতে হবে? হ্যাঁ 1000 খানিক দেবো নি? 1000 টাকা? হ্যাঁ হ্যাঁ খুব ভালো হবে না। আচ্ছা 1000 টাকা দিও নি। এই সন্দীপ কৃষকের আল্লাহর দুনিয়ার লোভ, এমনিতে হার কিপ্টে শুনতে পারে 1000, ওই কান্টুকে 1000 দেশ। এই কলা চলবেন তো একদিনে? চলবেন মানে বাজারে গেলে সবার আগে বিক্রি হবে না। ও ও আগে বিক্রি হবেন বলে তে নাও একটু ব্যবস্থা করে দাও। পুকাই খাওয়া কানে। হ্যাঁ কোন পুকাই খাওয়া চাচা দেখছো না, হুমানানকে সেটেল করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ কাটো এটি। বাহ খুব ভালো আছে, খুব ভালো আছে। বাদি কাটো, পোকা দেখা যাচ্ছে এই যে। হ্যাঁ হ্যাঁ থাক থাক থাক, আর গাইছো না বাবা, আর গাইছো না, থাক থাক থাক, হবে না। এই যে এই দেখো দেখো চাচার বুদ্ধি দেখো, সেই কাইনটা ক্যারাম ছিল এখন ক্যারাম হয়ে গেল। এখন বাজারে গেলি সবার আগে বিক্রি হয়ে যাবে। এই কাইনটা 1000 দেবো দেবো, যে কায়দা করলে খুব ভালো চলবে। দেখি সই যাও সই যাও। মাছে খালি ভালো হবে, মাছের গায়ে পুষ্টি হবে, সেই মাছ আমরা খালি শক্তি হবে গায়ে। মাছে খা মন্দির পুক কাইরে গেরস্ত ঠাপাই। কাইন ফেললে কার হুকুমি? ও কলা চলবে না নে, দেখি দাদা। ওকলা চলে, ওকলা নিয়ে যায়। হাটে গেলে মানছি কি বলবে? কারোর হুকুম লাগছে নাকি কলা ফেলতি, কলা গাছ কাটতি? আইসো দেখ দিনই কি করে, দেখ ওই শেষ পর্যন্ত দেখে নে। এই ছেলে পিলে ওই ওইটা যাই খাইতে হবে। হ্যাঁ চলো দিন। এই কলাটা খুব জাতের কলা মনে আছে টুটুল। হ্যাঁ হ্যাঁ কলাটা মানে কিনা যায়। এ কলা বাবু তুমি নিতে পারবে না নে? কেন? আমার বড় ছেলে হ্যাঁ ওই কোরিয়ায় থাকে, ওই কোরিয়া সার্ভিস করে পাঠাই গেছে এক পিসি। এই সারা বাংলাদেশের ভিতর খেলে আমার গাবিতে রয়েছে এই কলা। এই কলা তুমি নিতে পারবে না নে? কি বাড়ি মারছে দেখ। আচ্ছা চাচা বুঝছিল কে তো নিতে পারবো না কেন? বিষয়টা কি, এই কলাটা আছে কি সেইটা তো বলবা। দেখি দাদা দেখি ঠাবিনি। এই দেখ ওই ওই মোহাম্মদ ব্যাপারী নিয়ে গেল আর এই কাশিরা দিয়ে গেল। ও আচ্ছা কি বলো? এই কলার কাছেই দাঁড়াইও না। তুমি আমার বাগানে যে ক্ষতি করছো, আমার এই কলার কাছেই দাঁড়াইও না। হাঁটো। বাপু আমরা মানুষের ক্ষতি করি নে, ভালো উপকারী করি। বাংলাদেশে 365টা কলার বাগান আছে, 365টা বাগানের মালিকেরই ভালো করি। তুমি বাবু বোঝো না, খালি আতঙ্কে বকো। আরে আল্লাহ এসব এইসব কাদিমাতি কাটলাম বলে অঙ্ক হয়েছে নাকি? ওই সাপ করে দিলে ওই গাছটা মোটা হবে, এই জন্য বুঝেছো? যে কলাটার দাম রাখুন কত তাই বলো। মোটা হবে? আমার হুগা মেরে দিতে দেখছো, কলার গাছ মোটা হবে? এই কলাটার দাম কত সেইটি তো বলো। লোড নিতে পারবান তো? মাথায় কি তুমি বুঝা দিচ্ছ যে আমরা লোল নিতে পারবো না? কাইনটা খুব জাতের কাইন কিন্তু। আচ্ছা এ কত রাখবেন একদম বলে দিন দেখি। কাইন তাহলে নিবাই নেবো একদম 1200। নিলে নাও, না নিলে ফটো। 1200 টাকাতে কিনলাম, আগের পাতে খরচ বাড়বে উনি জানে? এত বোঝে না, খালি নিজে হাটের খাজনা আছে, গাড়ি ভাড়া আছে, এই যে সব লেবার খরচ আছে, কত করে পারবে জানো তো? 60 টাকা পিস পড়বে একটা কলা। একটা কলাকে 60 টাকা দিয়ে কিনে খাবে? ওই যে বললাম না যে লোড নিতে পারবো না নে, আর ইর দিবা ওর দিবা, ওই হিসাবটা আমি করবো না, ওই হিসাব তুমি করো। তুমি একটা বৌনি পেদুন 60 টাকা দিয়ে কিনে। চাচা তোমার কলা নিয়ে বাপু হচ্ছে না, আমরা সংসারে বাগানে চলে যাচ্ছি বুঝেছো? থাকছো না? হ্যাঁ আজকে এই সব কলা গাছ জীবনে হবেও না, সার খাবি খাবি বিনি কাজে ফেলতে হয়। আয় চলে আপা ধরো, আরে! ধরা গেল না।
আমার বাগানে কলার ব্যাপারই আছো, হ্যাঁ? কলার ব্যাপারে না চিটার ব্যাপারই? কয়টা কলা গাছ কাটলো আর কয়টা কান কাটলো হিসাব আছে? আমার 5 লিটার তেল কিনা হয়ে যায় তোরে বাবু। আসিস আবার ফের আমার বাগানে ঢুকিস, সেদিন বুঝি দেবো। আইসো আইসো। তো কলা স্বাদ মিটি দেবো, কলা কিনা